সবকিছু ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই মা। কেন, কি হয়েছে বাবা? আমার পায়ের চিকিৎসা করাতে হবে। আমার কাছে টাকা পয়সা নেই। আমি রাহুল আর মনোজের কাছে টাকা চেয়েছিলাম, ওরা দুজনেই আমাকে বারণ করে দিল। নিজের মেয়ের কাছে টাকা চাইতে আমার খুবই লজ্জা লাগছে। তুমি তোমার সারা জীবনের ইনকাম আমাদের পেছনে খরচা করেছো। কিছু টাকা আছে? হ্যাঁ বাবা, আছে। আমাদের এমার্জেন্সির জন্য টাকা রাখা থাকে। তাও তুই একবার অর্ণবকে একবার জিজ্ঞেস কর। ঠিক আছে, দাঁড়াও, আমি কল করছি। হ্যালো অর্ণব। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি আমরা যে টাকাটা এমার্জেন্সির জন্য তুলে রেখেছিলাম না, সেটা আমার লাগতো। আরে টাকাটা তো তোমার কাছেই রাখা আছে, এতে জিজ্ঞেস করার কি আছে, তুমি নিয়ে নাও। জিজ্ঞেস করবে না? কেন লাগবে? নিশ্চয়ই কিছু আর্জেন্ট আছে, সেই কারণেই তো জিজ্ঞেস করছো। তুমি তোমার মতো করে খরচা করে নাও। দেখলে বাবা? দেখলাম রে মা, সত্যি কথা বলতে আমি আজকে ভীষণ খুশি। তুই একজন খুব ভালো লাইফ পার্টনার পেয়েছিস। তুমি এখানেই থাকবে। কিন্তু কোনো কিন্তু টিন্তু না, তুমি একটু বসো, আমি এক্ষুনি টাকাটা নিয়ে আসছি। দাঁড়া, কারণ আমি টাকা নিতে নয়, দিতে এসেছি। আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমার ছেলে মেয়েদের মধ্যে কে এই টাকাটা পাওয়ার যোগ্য আর কে নয়। জানি তোর অবস্থা খুব একটা ভালো নয়, তা সত্ত্বেও তুই আমার চিকিৎসার জন্য পাশে দাঁড়ালি। আমি ভেবেই নিয়েছিলাম মা, যে সন্তান আমার চিকিৎসার দায়িত্ব নেবে এই টাকাগুলো আমি তাকেই দেব। আর এখন এই টাকাগুলো তোর।